হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সারা দাও না। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সারা দাও না। বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এই নিখিল জাহান। সম্মানিত হাজির, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন আবু বকরের কথা বলতে লাগলেন। আবু বকর কতটা বিনয়ী ছিলেন, কতটা আদর্শবান ছিলেন। নবীর সহবতে থাকতে থাকতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু আবু বকর ছিল, আবু বকর থেকে সিদ্দিক হয়ে গেল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তেনাকে আমার দয়াল নবীজি একদিন বললেন, আবু বকর, মক্কা থেকে হিজরত করতে হবে। কখন যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ আছে, হুকুম আসে, মক্কা ছেড়ে চলে যেতে হবে। আবু বকর, তুমি আমার সাথে থাকবে। সময়টা হবে রাতে, তবে সেই রাতটা কত তারিখ হবে, কোন দিন হবে, এটা বলা যাবে না। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন, দয়ার সাগর নবী আমার, মক্কা থেকে নবীজির ঘর থেকে বের হলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপন বিছানায় শোয়াইয়া দিয়ে নবী আমার কাফেরদের মধ্য দিয়ে বের হয়ে চলে গেলেন। আমার নবী রাহমাতাল লিল আলামিন, দয়ার সাগর নবী আমার ঘর থেকে যখন বের হয়, কাফের বেঈমানেরা তারা বুঝতে পারে না আমার নবী ঘর থেকে বের হয়ে গেছে। ঘরের ভিতরে তারা প্রবেশ করে দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শোয়া। আলীকে জিজ্ঞাসা করে, আলী, ও আলী, তোমার নবী কোথায়? আমার নবীজির সাহাবী হযরত আলী ডেকে বলেন, তোমরা পাহারা দিতেছিলে আমার নবীকে, আমি তো পাহারা দেই নাই, পাহারা দিয়েছো তোমরা। আমার নবী কোথায় গেল তোমরাই তো বলতে পারবে। আমি তোমাদের কাছে জানতে চাই, নবী আমার কোথায়? হযরত আলী পাল্টা প্রশ্ন করেছিলেন। নবীজি এদিক থেকে চাইতে চাইতে আবু বকরের বাড়িতে যাইয়া আস্তে করে, ফিতনা ফাসাদের যুগ, চতুর্দিকেই ফিতনার ফিতনা, ঠিক কিনা? যেদিকে যাওয়া যায় সেদিকেই শুধু ফিতনাই দেখা যায়। এই ফিতনার যুগে ঈমান নিয়ে টিকে থাকা বড় কঠিন বিষয়। ঈমান যদি ঠিক না থাকে, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বন্দেগী যা করেন, কোনো আমলই কাজে আসবে না। আমল কাজে আসবে ওই সময় যেই সময় ঈমান থাকবে, ঈমান মজবুত থাকবে, শক্তিশালী থাকবে, ঈমান থাকবে নির্ভেজাল, ভেজাল মুক্ত। কিন্তু বড় আশ্চর্যের বিষয় হলো, একটা কথা না বলেই পারছি না,
দেশ স্বাধীন হয়েছে, কিন্তু টুপিওয়ালারা মারামারি বন্ধ হয় নাই। কথা কোন ঠিক কিনা? টুপিওয়ালাদের মধ্যে এত মারামারি, এত দ্বন্দ্ব, বলা মুশকিল। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী, সে বিশ্বাস নিয়ে আমরা চলব। আর সেই বিশ্বাস নিয়ে আমল আখলাক কিছু নেক আমল সংগ্রহ করে জান্নাতি মানুষ হয়ে যাব, এটাই তো আমাদের আশা নাকি? কিন্তু ঠেলাঠেলি করেই তো শেষ করতে পারি না। এই ওয়াক ঠেলে, ওই ওয়াক ঠেলে, ওই ওয়াক ঠেলে। তো এই ঠেলাঠেলি করতে যায়া আমাদের মধ্যে যদি ঝামেলা তৈরি করে ফেলি, তৃতীয় পক্ষ চুপ থাকবে? কথা কন না যে তৃতীয় পক্ষ চুপ থাকবে? তারা তো এই খেলা দেখার জন্যই তো বসে আছে যে শুরু হোক না, নাকি বলেন? ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগতে পারে, মন মালিন্য হতে পারে। এই মন মালিন্য মিটানোর জন্য কি গ্রামে সালিশ দিতে হবে, নাকি নিজেরা নিজেরা ঠিক করে দিতে হবে? নিজেরা ঠিক করা দরকার না? এখন যদি জায়গায় ব্রেক দিয়ে দেই, গ্রামে যদি সালিশ দেই, এলাকায় যদি সালিশ দেই, থানায় সালিশ, কোর্টে সালিশ, বিচার শেষ পর্যন্ত কি হয়? হয় হাত পাও ধরে, হাত ধরে মাপ নেওয়া, না হয় মোলাকাত করে মিল হওয়া, এটাই তো নাকি? আর শাস্তি হিসেবে হয়তো কিছু টাকা পয়সা জরিমানা ধরবে, এছাড়া তো কিছু না, নাকি? দুই একটা চর থাপ্পড়ই না হয় দিলে। হেরা তো দুই ভাই তো মিলেই গেল। এলাকার মানুষ যারা বিচার করলো, বিচার দেখলো, এলাকার মানুষ যারা জানলো, তারা কি ভালো চোখে দেখবে? কথা কন, ভালো চোখে দেখবে না। দুই নামাজি যদি ঝগড়া করে, যারা নামাজ পড়ে না, এরা তো নামাজিদেরকে নিয়ে উল্টো পাল্টা কথা কইবেই। সম্মানিত হাজিরিন, সমাজের ফিতনা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। সকল ফিতনা থেকে আল্লাহ যেন আমাদেরকে বাঁচিয়ে রাখেন, বলেন আমিন। যতদিন বেঁচে থাকবো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী হয়ে বেঁচে থাকবো, এই বিশ্বাসটা নিয়েই যেন আমরা কবরে যেতে পারি, এই তৌফিক আল্লাহ পাক দান করুক, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম ফজরের নামাজের পরে সাহাবীদের দিকে ঘুরে বসতেন। একদিন সাহাবীদের দিকে লক্ষ্য করে নবীজি বলেন, আজকে রাতে আমি হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়েছিলাম। কার বাড়ি? ওমরের বাড়ি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর কখন গিয়েছিলেন?
আমি তো জানি না, না জানি আপনি আমারে ডাকছেন, আমি আপনার ডাকে সাড়া দিতে পারি নাই, বড় বেয়াদবি হয়ে গেছে। হুজুর কখন গিয়েছিলেন, নাকি ডাকেন নাই? কেন গিয়েছিলেন, কখন গিয়েছিলেন? নবীজি বলেন, শুধু ওমরের বাড়িতেই না, আবু বকরের বাড়িতেও গিয়েছিলাম। আবু বকর বলে, হুজুর আমি তো জানলাম না, আমি তো দেখলাম না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, আমি রাতের বেলা ওমরের বাড়িতে গিয়েছি, আবু বকরের বাড়িতে গিয়েছি, তবে আমি দেখতে গিয়েছিলাম আমার সাহাবী হযরত আবু বকর এবং ওমর, আরো সাহাবীদের বাড়িতে গিয়েছিলাম। আমি দেখতে গিয়েছিলাম আমার সাহাবীরা রাত জেগে জেগে কি করে, রাতের বেলায় ঘুমায় নাকি রাত জেগে কোনো আমল আখলাক তাদের মধ্যে পাওয়া যায়। রাতের বেলা আমার সাহাবারা কি করে, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন, দয়ার সাগর নবী আমার ওমরকে ডাক দিয়া বললেন, ওমর আমি দেখলাম রাতের বেলায় তুমি তাহাজ্জুদের নামাজ আদায় করতেছো। মারহাবা কোন। নবীজি বলেন, ওমর আমি দেখলাম তাহাজ্জুদের নামাজ আদায় করতেছো, আবার কোরআনুল কারীম তেলাওয়াত করতেছো। ও ওমর, যখন কোরআনুল কারীম তেলাওয়াত করো, আমি দেখলাম, আমি শুনলাম কোরআনুল কারীমের আওয়াজ, তেলাওয়াতের আওয়াজ অনেক বেশি হয়ে গেল। ওমর তুমি জোরে জোরে কোরআন তেলাওয়াত করতেছিলে, আর আবু বকরের বাড়িতে যায়া দেখি আবু বকর নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, নামাজ পড়ে, আবার কোরআনুল কারীম পড়ে, কিন্তু আবু বকরের বাড়িতে যাইয়া দেখলাম আবু বকর আস্তে আস্তে পড়তেছে, আস্তে আস্তে কোরআন পড়ে। নবীজি বলেন, ওমরের বাড়িতে গেলাম, ওমরকে দেখলাম জোরে কোরআন পড়তে, আর আবু বকরকে দেখি আস্তে আস্তে কোরআন পড়ে। আল্লাহর নবী সরকারে দু আলম নবী আমার ওমরকে দেখে বলেন, ওমর তুমি জোরে জোরে কোরআন পড়তেছিলে, কারণ কি? ওমর বলে, হুজুর আমি জোরে জোরে কোরআন পড়তেছিলাম এই কারণে আশেপাশে কারা মানুষগুলোর কান পর্যন্ত যেন এই আওয়াজটা চলে যায়। এই আওয়াজ যাওয়ার পরে তাদের ঘুম ভেঙে যায়, আর ঘুম থেকে উঠে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যায়। জোরে কোন মারহাবা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে জোরে কোরআন তেলাওয়াত করতেছে। উদ্দেশ্যটা ভালো না খারাপ? আরো জোরে কর। উদ্দেশ্য ভালো, আওয়াজটা কান পর্যন্ত পৌঁছাইলে ঘুম ভেঙে যাবে। ঘুম ভাঙার পরে আল্লাহর ইবাদত করতে তারা সহযোগিতা পেল, ইবাদতে মশগুল হয়ে যাবে। হযরত আবু বকরকে জিজ্ঞাসা করা হলো, আবু বকর তুমি কেন আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করতেছিলে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবীজি, আমি আস্তে আস্তে এই জন্য কোরআন তেলাওয়াত করেছি, আশেপাশে মানুষগুলো ঘুমায় রাতের বেলায়,
আর এই রাত্রিতে মানুষ আরামের ঘুম ঘুমাইছে, আমি জোরে কোরআন পড়তে গেলে তাদের যদি ঘুম ভেঙে যায়, ঘুমে ব্যাঘাত হয়, তাহলে ঘুমে ব্যাঘাত হইলে তারা তো কষ্ট পেয়ে যাবে। আর আমি চাই না মানুষকে কষ্ট দিতে, আমি চাই না মানুষকে কোরআন তেলাওয়াত শোনাইতে। আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য কোরআন তেলাওয়াত করি, নামাজ পড়ি, ইবাদত করি। ওই আল্লাহ আস্তে পড়লেও আল্লাহ শোনে, জোরে পড়লেও আল্লাহ শোনে। আমার উদ্দেশ্য আল্লাহকে শোনানো, তাই আমি আস্তে পড়েছি, আমার আস্তে কথাও আমার আল্লাহ শোনে। সাহাবী দুইজন, হযরত ওমর যিনি ওয়ার্দ জাহানের খলিফা, যে ওমর এই পৃথিবীর পৃথিবী শাসন করেছে, ওমর যেই রাস্তা দিয়ে যাইত ওই রাস্তা দিয়ে শয়তান 40 দিন পর্যন্ত যাইত না। মদিনায় ভূমিকম্প হচ্ছিল, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা লাঠি হাতে নিয়ে বের হলেন, ডাক দিলেন, এই ভূমিকম্প, এই মুহূর্তে থেমে যাও। তুমি ভূমিকম্পের কারণে জমিনটা নড়াচড়া করে, আর জমিনটা নড়াচড়া করলে আমার নবী রাহমাতাল লিল আলামিন কষ্ট পাবে। ও ভূমিকম্প, তুমি কি জানো না এই জমিনের মধ্যে, এই মদিনাতে আমার দয়াল নবী রয়েছে, আর ওই নবী রাহমাতাল লিল আলামিন যেখানে রয়েছে এই জায়গার মাটিগুলো এমন ভাবে নড়াচড়া করতে পারে না। হে ভূমিকম্প, যদি তুমি এই মুহূর্তে না থামো, এই লাঠি দিয়ে বাইরাইয়া তোমারে সোজা করা হবে। ভূমিকম্প দেখা যায়? হ্যাঁ, দেখা যায়, খালি নাড়াচাড়া হচ্ছে, মানে জমিন, মানে ঘর বাড়ি কাঁপতেছে, পানি নাড়াচাড়া করতেছে। তো যেই ভূমিকম্প দেখা যায় না, সেই ভূমিকম্পকে ধমক দিলেন ওমর। ওমর ধমক দিতে দিতে ভূমিকম্প থেমে গেল। ইতিহাস প্রমাণ করে ওই দিন থেকে আজও পর্যন্ত মদিনায় ভূমিকম্প হয় নাই, কিয়ামত পর্যন্ত মদিনায় ভূমিকম্প হবে না। পাওয়ার আছে না নাই? কথা কোন আছে না নাই? ওমরের এত পাওয়ার কিসের? ওমরের ভিতরে ছিল নবী প্রেম, ওমরের ভিতরে ছিল নবীর ভালোবাসা, ওমরের ভিতরে ছিল নবীর মহব্বত, যার কারণে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় পাওয়ারফুল হয়েছে, এত বড় পাওয়ারফুল হয়েছে। আল্লাহর নবী ওমরকে জিজ্ঞাসা করেছেন, আবু বকরকে জিজ্ঞাসা করেছেন। আবু বকর বলে, আমি আল্লাহকে রাজি খুশি করতে চাই, আল্লাহ খুশি, আমি আল্লাহকে খুশি করতে চাই। আমি মানুষকে খুশি করার জন্য কোরআন পড়ে নাই, আমি কোরআন পড়ে আমার মাওলাকে দেখানোর জন্য, আমার মাওলার খুশির জন্য, মাওলাকে খুশি করব, তাই আমি কোরআন পড়ি। আর আমার মাওলা আস্তে পড়লেও শোনে, জোরে পড়লেও শোনে। কথা কোন ঠিক কি না? হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সারা দাও না। হৃদয়ের জানালা খুলে দাও না,
প্রভুর প্রেমে কেন সারা দাও না বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান সৃষ্টি তারি এই নিখিল জাহান সমস্ত সৃষ্টিগুলোর মালিক কে আরো জোরে কোন কে আরো জোরে কোন কে এই জমিনের মালিক কে তো যে আল্লাহ জবান দিতে পারে আল্লাহ জবান কেড়ে নিতে পারে না যে আল্লাহ হাত দিয়েছে এক সেকেন্ডের মধ্যে এই হাতকে অবশ করে দিতে পারে না শুয়ে আছে হঠাৎ করে আর নড়াচড়া করে না প্যারালাইসিস হয়ে গেছে এজন্য বলতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের স্লোগান হওয়া লাগবে আমাদের স্লোগানটা এমন হওয়া দরকার আল্লাহ আমার রব নবী আমার সব আল্লাহ গোটা সৃষ্টিকুলকে সাজাইছে এই জমিনটাকে সাজালেন এত সুন্দর করে যেখানে পাহাড় দরকার পাহাড় দিলেন যেখানে গাছ দরকার গাছ দিলেন যেখানে নদী দরকার নদী দিলে রাস্তা দিলে পুকুর দিলে দিছে না দেয় না কথা কন দিছে না দেয় না আসমানের দিকে তাকাইলে আল্লাহ পাকের এত নিয়ামত দেখা যায় এত নিয়ামত আসমানের দিকে তাকাইলে আসমানটা আছে খুঁটি আছে কথা কন খুঁটি আছে খুঁটি সারা খুঁটি বিহীন আসমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছে ওই আসমানের নিচে লক্ষ লক্ষ কোটি কোটি তারকা আল্লাহ পাক রব্বুল আলামিন নক্ষত্র রাজি এত সুন্দর তারকা দিয়ে সাজায়েছেন চাঁদ দিলেন সূর্য দিলেন তারকা দিলেন একটার সাথে আরেকটার সংঘর্ষ লাগে কথা কন না লাগে এত তারা দেখা যায় না কথা কন না যায় না হ্যাঁ সাতটা তারা একসাথে উঠছে ওঠে না গনে না সাত তারা এই মুড়ো দেখা যাচ্ছে সাত তারা ওদের মধ্যে কত সুন্দর মিল আমাদের মধ্যে নাই মিল আমাদের মধ্যে শুধু গরমিল আর গরমিল ঠিক কিনা আর জোরে কোন ঠিক কিনা রে ভাই তুমিও সুন্নি আমিও সুন্নি তোমার সাথে আমার বিরোধ কিসের বিরোধ হবে কেন দ্বন্দ্ব হবে কেন দ্বন্দ্ব হবে কেন তুমি আমাকে হিংসা করছো আমি তোমারে হিংসা করছি নবী বলেন হিংসাকারী জান্নাতে যাবে না কিন্তু আমরা তো মানে টুপি মাথায় দিছি 2 দিন টুপি মাথায় দিয়ে 2 দিন টুপি মাথায় দিয়ে হয়ে গেছে টুপিওয়ালা হামসুনি মান্ডাঙ্গড়িনিস আমি বড় আমার চাইতে বড় আর কেউ নাই আমি হয়ে গেছি বড় বুজুর্গ আল্লাহ কয় ফাওয়াইলুল লিল মুসাল্লিন তোমার নামাজ কিচ্ছুই হবে না এই নামাজ বাতিল নামাজ কারণ তুমি লোক দেখানোর জন্য নামাজ পড়ো তুমি লোক দেখানোর জন্য টুপি পড়েছো লোক দেখানোর জন্য জুব্বা পড়েছো লোক দেখানোর জন্য তুমি এগুলো করতেছো তুমি তো আমাকে খুশি করার জন্য করো নাই ধরা পড়ে যাবে সম্মানিত হাজির আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন আবু বকরের কথা বলতে লাগলেন আবু বকর কতটা বিনয়ী ছিলেন কতটা আদর্শবান ছিলেন নবীর সুহবতে থাকতে থাকতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু আবু বকর ছিল আবু বকর থেকে সিদ্দিক হয়ে গেল হযরত
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তেনাকে আমার দয়াল নবীজি একদিন বললেন, আবু বকর, মক্কা থেকে হিজরত করতে হবে। কখন যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ আছে, হুকুম আসে, মক্কা ছেড়ে চলে যেতে হবে। আবু বকর, তুমি আমার সাথে থাকবে। সময়টা হবে রাতে, তবে সেই রাতটা কত তারিখ হবে, কোন দিন হবে, এটা বলা যাবে না। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন, দয়ার সাগর নবী আমার মক্কা থেকে নবীজির ঘর থেকে বের হলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপন বিছানায় শোয়াইয়া দিয়ে নবী আমার কাফেরদের মধ্য দিয়ে বের হয়ে চলে গেলেন। আমার নবী রাহমাতাল লিল আলামিন, দয়ার সাগর নবী আমার ঘর থেকে যখন বের হয়, কাফের বেঈমানেরা তারা বুঝতে পারে না আমার নবী ঘর থেকে বের হয়ে গেছে। ঘরের ভিতরে তারা প্রবেশ করে দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শোয়া। আলীকে জিজ্ঞাসা করে, আলী, ও আলী, তোমার নবী কোথায়? আমার নবীজির সাহাবী হযরত আলী ডেকে বলেন, তোমরা পাহারা দিতেছিলে আমার নবীকে, আমি তো পাহারা দেই নাই, পাহারা দিয়েছো তোমরা। আমার নবী কোথায় গেল তোমরাই তো বলতে পারবে। আমি তোমাদের কাছে জানতে চাই, নবী আমার কোথায়? হযরত আলী পাল্টা প্রশ্ন করেছিলেন। নবীজি এদিক থেকে চাইতে চাইতে আবু বকরের বাড়িতে যাইয়া আস্তে করে একটা ডাক দিয়েছে দরজার পাশে। আবু বকর, নবীজি আস্তে করে একটা ডাক দেওয়ার সাথে সাথে আবু বকরের ঘরের দরজা একা একাই খুলে যায়। জোরে কোন মারহাবা। নবী আমার আবু বকরকে দেখে বলে, আবু বকর, আস্তে করে ডাক দিলাম, তুমি দরজা খুলে দিলে, তুমি কি এই নিশিরাতের বেলায় ঘুমাও নাই? হযরত আলী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর, আজ একদিন দুই দিন না, এক রাত দুই রাত না নবী গো, যেই দিন আপনি বলেছেন হিজরত করতে হবে, ওই দিন থেকে আজ পর্যন্ত আমি আবু বকর বিছানায় পিঠ লাগাই না। কোন আবু বকর? নবী শুধু বলছে হিজরত করতে হবে। কি প্রেম ছিল তাদের ভিতরে! এটাকেই বলে নবীর প্রেম, এটাকেই বলে নবীর ভালোবাসা। আমার নবী বলেন, আবু বকর, এতটা রাত এমন ভাবে কষ্ট করেছো, কারণ কি? ঘুমাইলেও তো পারতে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, আমার নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবীজি, আপনার কাছে আরজি জানাই হুজুর, মায়ার নবী গো, ওগো নবী, আমি চিন্তা করেছি আপনি নবী যখন হিজরত করার জন্য ঘর থেকে বের হবেন, সেই মুহূর্তে আপনার পিছনে পিছনে কাফেরেরা ধাওয়া করবে, কাফেরেরা আসতে থাকবে। আপনি নবী আমার ঘরের পাশে এসে আমাকে ডাক দেওয়ার পরেও আমি আবু বকর যদি আপনার ডাকে সাড়া দিতে দেরি হয়ে যায়, তাহলে কাফেরেরা যদি আপনাকে ধরে ফেলে আর আপনাকে কষ্ট দেয়, আমি আবু বকর আল্লাহর দরবারে জবাব দেব কেমনে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়াল নবীজিকে ডেকে বললেন, নবী গো, শুধু আমি আবু বকর একা না, আমার মেয়ে আছে, আমার পরিবার আছে, বাড়িতে যারা আছে, একটা
একটা মানুষ রাতের বেলায় ঘুমায় নাই। নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়ে ছোট্ট মানুষ, ছোট্ট মেয়ে, তিনি প্রতি রাতের বেলায় প্রতি রাত্রে আমি আবু বকর যখন দরজায় দাঁড়িয়ে যাই, ওই সময় আমার মেয়ে প্রতি রাত্রে আপনার জন্য রুটি বানানোর কাজে ব্যস্ত হয়ে পড়ে। আপনি যখন আমাকে সঙ্গে করে নিয়ে যাবেন, আমাদের সাথে সামান্য একটু খাবার দিয়ে দিবে, যার কারণে আমার মেয়েটা আপনার জন্য রুটি বানানোর কাজে ব্যস্ত হয়ে যায়। এটাই ছিল তাদের প্রেম, এটাই ছিল তাদের ভালোবাসা। আমার নবী রাহমাতাল লিল আলামিন আবু বকরকে সঙ্গে করে নিয়ে রওনা দিলেন। যাচ্ছি যাচ্ছি, আমার নবী যাওয়া কিছু দূর যাওয়ার পরে আমার নবী আবু বকরকে বলে, আবু বকর, ও আবু বকর, আমি তো ক্লান্ত হয়ে যাচ্ছি, হাঁটতে পারি না, বড় কষ্ট হয়। আমার নবীজি রাহমাতাল লিল আলামিন বলতে দেরি। আবু বকর বলে, হুজুর আপনি আমার কাঁধে ওঠেন, আমি আপনার কাঁধে করে নিয়ে যাই। নবী বলেন, আবু বকর তুমিও তো ক্লান্ত, আমি নবী একা একা ক্লান্ত হই নাই, তুমিও তো ক্লান্ত। ও আবু বকর, তুমি আমার কাঁধে নিবে কেমনে? আমার নবী রাহমাতাল লিল আলামিন দয়ার সাগর নবী আমার সামনের দিকে অগ্রসর হতে লাগলেন। চাইতে যাইতে পাহাড়ের গুহায়, নবী আমার পাহাড়ের গুহায় আবু বকরের উরুর উপরে মাথাটা দিয়ে বিশ্রাম করে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গুহার যতগুলো ফুটা ছিল প্রত্যেকটা ফুটা বন্ধ করে দিয়েছে, কাপড় চোপড় দিয়ে বন্ধ করে দিয়েছে, কাপড় ছিঁড়ে ছিঁড়ে ফুটাগুলো বন্ধ করে দিয়েছে। কিন্তু একটা ফুটা, একটা গর্ত ছিল, যেই গর্তটা বড় ছিল, বন্ধ করার মতো কোনো কিছু ছিল না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গর্তের মুখে তার পাটা লাগায়া দিয়ে গর্তটা বন্ধ করে দেয়, আর আমার নবী তার উরুর উপরে মাথাটা দিয়ে বিশ্রাম করে। একটা বিষাক্ত সাপ এসে আবু বকরকে সিগন্যাল দেয়, বারবার মাথা দিয়ে ধাক্কা দেয়। যত জোরে ধাক্কা দেয় আবু বকর মাথা, আবু বকর পা সরায় না। এভাবে কিছু সময় অতিক্রম হয়ে যাওয়ার পরে হযরতে আবু বকরকে সাপে একবার দংশন করেছে, আঘাত করেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ করে রইলেন। আবু বকর চুপ করে রইলেন। দ্বিতীয়বার আবার সাপে দংশন করলেন। আবু বকর তাতেও কিছু বলে না, পাও সরায় না। তৃতীয়বার আবার সাপে দংশন করলেন, আঘাত করলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখনও কিছুই বলেন না, পাও সরায় না। কিন্তু বিষক্রিয়া শুরু হয়ে গেছে। বিষ যখন শরীরের মধ্যে ছড়ায়া গেছে, ওই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে বিষের জ্বালা যখন শুরু হয়ে গেল, ওই সময় আবু বকর চোখের পানি ধরে রাখতে পারে না, এতটা কষ্ট হয়। কিন্তু তবুও আমার নবীজিকে ডাক দিচ্ছেন না। দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী সরকারে দু আলম নবীজি রাহমাতাল লিল আলামিন দয়ার সাগর নবী আমার উরুর উপরে মাথাটা দিয়ে বিশ্রাম করে। আবু বকরের চোখের পানি, একটা ফোঁটা পানি আমার নবীজির চেহারা মুবারকের মধ্যে পড়ে যায়। নবী আমার চক্ষু মুবারক খুলে ডাক দিয়া বলে, আবু বকর তোমার চোখে কেন পানি দেখে তোমার কি কষ্ট হয়েছে রে আবু বকর? বাড়ির ঘর সব কিছু ছেড়ে চলে এসেছ, তাই বুঝি বড় কষ্ট লাগতেছে।
আবু বকর ছেলে মেয়ে পরিবার বাড়ি গাড়ি অর্থ সম্পদ সব কিছু ছেড়ে আমি নবীর সাথে চলে আসছো। সেই বাড়ির কথা কি তোমার মনে পড়ে তুমি কাঁদতেছো? মেয়ের কথা মনে পড়ে কাঁদতেছো নাকি ছেলের কথা মনে পড়ে কাঁদতেছো? পরিবারের কথা স্ত্রীর কথা মনে করে কাঁদতেছো? আবু বকর বলে হুজুর না না, আমি আমার পরিবারের কারো কথা মনে করে কান্দি না কান্দি না। আমার নবী বলে আবু বকর তাহলে কান্দো কেন? আবু বকর বলে হুজুর বিষাক্ত সাপে আমারে দংশন করেছে। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলে আবু বকর তুমি আমারে আগে বলো নাই কেন? আবু বকর বলে হুজুর আপনি যখন মাথা দিয়ে বিশ্রাম করেন আমি আবু বকরের কষ্ট হয়, আর ওই কষ্টের সময় আমি চিন্তা করি আপনি নবীকে যদি ডাক দেই, আপনি নবীজিকে ডাক দেওয়ার কারণে আপনার বিশ্রাম যদি নষ্ট হয়, বেয়াদবি হয়, আপনি নবী যদি কষ্ট পান, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমি আবু বকরকে যদি জিজ্ঞাসা করে আমার বন্ধুকে কষ্ট দিয়েছ কেন, সেদিন আমি আবু বকর আল্লাহর দরবারে আসামি হয়ে যাব, আল্লাহর দরবারে জবাব দিতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ঈমানদারেরা আমার বন্ধু যদি কষ্ট পায়, আমার বন্ধুর সাথে যদি বেয়াদবি করো, ও ঈমানদারেরা ইমানদার বলে যতই দাবি করো না কেন, আমার বন্ধুর সাথে যদি কষ্ট, আমার বন্ধুর সাথে যদি বেয়াদবি করে ফেলো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম ইবাদত বন্দেগী যত আমল করো না কেন সব আমল নষ্ট হয়ে যাবে। ইবলিস 9.5 লক্ষ বছর ইবাদত করেছে, সকল ইবাদত নষ্ট হয়েছে নবীর সাথে গাদ্দারি করার কারণে। কথা কোন ঠিক কি না? বেয়াদবি করতে করতে এমন একটা অবস্থা, জায়গা ছাড়া বে জায়গায় হাত দিয়ে ফেলি। কথা কোন ঠিক কিনা? যে যেখানে যাই করো, নবীর সাথে নবীর শানে বেয়াদবি করতে গেলে একটু ভাবে করো, কারণ ঈমান থাকবে না। তুমি বেয়াদবি করবা তো ঈমান নাই। এই একদল আবার এই দরুদ শরীফ নিয়ে তামাশা করছে। নবীজি বলেন দরুদ শরীফ পড়ার কারণে কিয়ামতের দিন আমি নবী সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। একবার দরুদ পড়লে 10টা রহমত বর্ষিত হয়, 10টা গুনাহ মাফ হয়, 10টা বরকত নাযিল হয়। আর সেই নবীর দরুদ নিয়ে তামাশা করতেছে। নবীজির দরুদ নিয়ে যারা তামাশা করে, আর যাই হোক এরা মুসলমান হতে পারে না। কথা কোন ঠিক কিনা? দরুদ শরীফ নিয়ে যারা গাদ্দারি করবে, দরুদ শরীফ নিয়ে যারা বেয়াদবি করবে, দরুদ শরীফ নিয়ে যারা উল্টাপাল্টা কথা বলবে, দরুদ শরীফ নিয়ে যারা ঝামেলা পাকাবে, দরুদ শরীফ নিয়ে যারা তামাশা করবে, এরা আর যাই হোক এরা মুসলমান হতে পারে না। সাবধান হয়ে যেতে হবে, সাবধান হয়ে যেতে হবে।
ইবলিস কিন্তু তোমার চাইতে কম জানাশোনা ছিল না, ইবলিস কিন্তু কম সম্মানিত ছিল না। এটা কিন্তু সমস্ত ফেরেশতাদের নেতা বানিয়ে দেওয়া হয়েছিল। এত বড় সম্মান দেওয়ার পরেও তাকে একদম নিচে নামাইতে আমার আল্লাহর এক মুহূর্ত সময় লাগে নাই। কথা কোন ঠিক কিনা? শুধু আমার বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হেও প্রতিপন্ন করেছিল, এতটুকুই বলেছিল, আল্লাহ তুমি যদি বলো তোমার ইবাদত দ্বারা করব, আদমরে সিজদা করতে বলো না। কারণ আদম হলো মাটির তৈরি, আমি হলাম আগুনের তৈরি। মাটির কাজ উপর নিচের দিকে যাওয়া, আগুনের কাম উপরের দিকে যাওয়া, তো আমি নিচের দিকে যাব কেন? তো ইবলিস তো জানে না যে আদমের ভিতরে আছে আমার নবী, আদমের ভিতরে আছে আমার মাওলা। জোরে কোন মারহাবা। কারণ আদমের ভিতরে যখন আমার নবীর নূরে মুহাম্মাদি দিয়েছে, তখনই রুহুকে ভিতরে দেওয়ার পরে রুহু কয় আর বের হব না। আল্লাহ কয় বের হও, রুহু কয় না বের হব না। কেন? তুমি তো অন্ধকারে থাকতেই চাও না। বলে আগে অন্ধকার ছিল, এখন তো অন্ধকার নাই, এখানেই তো শান্তি বেশি, আর এইখানেই তো শান্তি। এই শান্তির জায়গা ছেড়ে আমি কোথাও যাব না। সেখানে দিয়েছেন আমার নবীর নূরে মুহাম্মাদি। গাদ্দারি করার কারণে 9.5 লক্ষ বছর গেছে। গাদ্দারি করার কারণে আবু জেহেল, আবুল হাকাম থেকে আবু জেহেল হয়েছে। গাদ্দারি করার কারণে অসংখ্য মানুষেরা যারা মুনাফিকের কাতারে চলে গেছে, ইসলাম গ্রহণ করার পরেও হয়েছে তারা মুনাফিক। কথা কোন ঠিক কিনা? আর আল্লাহ কয় ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের জায়গা হবে জাহান্নামের সবচাইতে নিম্ন স্তরে। সম্মানিত হাজিরিন, আমরাও মুসলমান, আমরা ঈমানদার। ঈমানদারের কাজ কখনো ফিতনা লাগানো হতে পারে, আরো জোরে কোন হতে পারে। আলোচনাটা ছিল, ওমর বলে হুজুর আমি জোরে পড়ছি মানুষকে নামাজের দিকে, কোরআনের দিকে, আল্লাহর ইবাদতের দিকে ধাবিত করার জন্য, আর আবু বকর বলে আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য। তো ওমরও তো আল্লাহকে রাজি খুশি করার জন্যই করছে নাকি? আবু বকরও রাজি খুশি করার জন্য। একজন আস্তে পড়ছে, একজন জোরে পড়ছে। এখন এই আবু বকর পড়ছে জোরে আস্তে, ওমর পড়ছে জোরে, এইটা নিয়ে আমাদের দুইজনের মধ্যে যদি লাগে যায় ঠেলা ঠেলি, এটা কি দ্বন্দ্ব লাগানোর কোনো জায়গা হলো? কথা কন না। একজন শুনছে যে আবু বকরের কথা, আর একজন শুনছে ওমরের কথা। পুরো হাদিস পড়ে নাই, শুধু এটুক শুনছে, শুনে নিয়েই লাগাইছে মারামারি। সবাই যদি ফতুয়া দেয়, সবাই যদি ফতুয়া দেয় তাহলে সমস্যা। কথা কন ঠিক কিনা? আরো জোরে কন ঠিক কিনা? যেই ফতুয়া আমরা সবাই জানি, ওই ফতুয়া নতুন করে আবার প্রশ্ন করে মাহফিল নষ্ট করার কোনো প্রয়োজন হয়? কথা কন। প্রশ্ন করবা, ঝামেলা করবে, তোমার বাড়ির দাওয়াত দিয়ে নিয়ে যাও। কত জানা লাগবে কল নাকি কন? কথা কন। সম্মানিত হাজিরিন, এজন্য আমি শুরুতেই বলছি, ফিতনার সময়, ফিতনা থেকে বাঁচার জন্য উপায় হলো আমরা আমাদের কাজ দুইটা জিনিস, বর্তমান প্রেক্ষাপটে দুইটা জিনিস আমাদের দরকার। এক নম্বরে আমাদের সহবতটাকে একটু পাল্টাইতে হবে। সহবতটা হইতে হবে আল্লাহ ওয়ালা নেককার ভালো মানুষদের সংস্পর্শ, তাদের সহবত বেশি বেশি থাকতে হবে, বেশি বেশি যাইতে হবে। আর দুই নাম্বার হলো জবানটাকে কন্ট্রোল করতে হবে। জবানটাকে কন্ট্রোল করতে হবে, মুখ দিয়ে বললাম আর হয়ে গেল, এতটা সহজ না।
কথা কোন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চোখের পানি ফেলে দিয়ে কাঁদতেছিলেন। আমার নবী বলেন, আবু বকর আগে বলো নাই কেন? আবু বকর বলে, আমি আসামির কাঠগড়ায় দাঁড়াতে চাই না। আমার নবী মুখ মোবারক থেকে তুতো মোবারক নিয়ে সাপে দংশন করার জায়গায় লাগায় দিতে দেরে সঙ্গে সঙ্গে আবু বকরের সমস্ত বিষের যন্ত্রণা জ্বালা সব নিমেষেই শেষ হয়ে যায়। জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। নবীর শ্রেষ্ঠ সাহাবী আবু বকর সিদ্দিক ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। সম্মানিত হাজিরিন, দয়াল নবী মায়ের নবী রাহমাতাল লিল আলামিন ওই সাপটারে ডাক দিলেন, সাপ রে তুমি কি জানো না আমি নবী রাহমাতাল লিল আলামিন গুহার মধ্যে? মারহাবা কোন। সাপে বলে, হুজুর আজকে না, আমি অনেক আগে থেকেই জানি আপনি এখানে আসবেন, আর আপনার চেহারা মোবারক একটা নজর দেখার জন্য আমি সাপ দীর্ঘদিন হলো অপেক্ষা করতেছি। হুজুর আপনার চেহারা মোবারক দেখার জন্য, আপনাকে একটু সালাম করার জন্য মায়ার নবী গো, আপনার সাহাবী আবু বকরকে আমি বারবার সিঙ্গেল দিয়েছি, কিন্তু আবু বকর পাওটা সরায় নাই। আবু বকর যদি পাও সরাইতো আমি কোন রকম বেয়াদবি করতাম না, কিন্তু হুজুর আমি বাধ্য হয়ে আপনাকে দেখার জন্য, আপনার প্রেমে পাগল হয়ে, আপনার ভালোবাসার কারণে, আপনাকে ভালোবাসি বলে এই ভালোবাসার মাঝখানে বাধা দিয়েছে, তারে আমি আঘাত করেছি। হুজুর আমারে মাফ করে দেন, আমি অন্যায় করেছি, তবে আমি ইচ্ছা করে করি নাই, আমি বাধ্য হয়ে করেছি আপনারে দেখার জন্য। আমি যদি পায়ে দংশন না করতাম আপনার দেখা পাইতাম কেমনে? কতদিন হলো আপনার অপেক্ষায় আছি, আপনি এই রাস্তা দিয়ে যাবেন আর এই গুহার মধ্যে আপনি অবস্থান করবেন, সেই মুহূর্তে আমি সাপ আপনার চেহারা মোবারক দেখব। জোরে কোন মারহাবা। সাপে নবীরে চেনে না, চেনে না? আরো জোরে কোন চেনে না, চেনে না? কিন্তু দুশমনের রাসূল যারা, হেরাই নবীরে চিনল না। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? দুশমনের রাসূল যারা, তারা আমার নবীকে চিনল না। আবার সেই সাথে আমাদের সুন্নিয়তের মধ্যে কিছু লোক আছে খালি ফিতনা লাগানোর তালেই থাকে, এর দোষ ওর কাছে ধরি, ওর দোষ ধরি, খালি দোষ ধরার উপরেই থাকি, দোষ ধরার উপরেই থাকি। মানে নিজের গায়ে কেদো আছে, এই কেদোর কথা চিন্তা করি না, খালি আরেকজনের ভুল ধরি, আরেকজনের ভুল ধরি, নিজের ভুল দেখার সময় নেই। সম্মানিত হাজিরিন, নিজের ভুলটাকে খুঁজে বের করতে হবে। কথা কোন ঠিক কিনা? অন্যর সমালোচনা বাদ দিয়ে, অন্যর দোষ ত্রুটি বাদ দিয়ে নিজের দোষ ধরো আর আল্লাহর কাছে ক্ষমা চাও। ঠিক কিনা? তো ক্ষমা চাওয়ার জন্য মসজিদ দরকার আছে না নাই? কথা কোন দরকার আছে না নাই? তো মসজিদ দরকার আছে, নামাজ দরকার আছে, আছে না? নামাজ দরকার আছে। নামাজ পড়ার মাধ্যমে, নামাজের মাধ্যমে আল্লাহকে পাওয়া যাবে। নামাজের মাধ্যমে আমার নবীকে ভালোবাসা যায়, নবীর মোহাব্বত পাওয়া যায়। নবীর মোহাব্বত নিয়ে আপনি নামাজ পড়বেন, দেখবেন আল্লাহ পেয়ে যাবেন। নবীর মোহাব্বত ছাড়া নামাজ পড়তে পারবেন না, নবীর মোহাব্বত লাগবে। নবীজির মোহাব্বত ছাড়া নামাজ পড়বেন কেমনে? সালাম দিতে গেলে নামাজের মধ্যে নবীকে সালাম দেওয়া আছে না?
কথা কোন আছে না? সলিহিন বান্দাদের সালাম দেওয়া আছে না? আরো জোরে কোন আছে না? নবীর বংশ, নবীর পরিবারকে, নবীর পরিবারের কথা আছে না? ইব্রাহিম নবীর কথা আছে না? তার বংশের কথা আছে না? তো